আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে সেটা হচ্ছে স্পর্শক বিষয়। আমরা জানি যে স্পর্শক কি। স্পর্শক হচ্ছে এমন একটি রেখা যার সাথে বৃত্তের সম্পর্ক হচ্ছে একটি বিন্দু, অর্থাৎ কোন রেখা এবং বৃত্তের যদি একটি সাধারণ বিন্দু থাকে মানে রেখাটিকে আমরা বৃত্তটির স্পর্শক বলে থাকি। এখন যদি আমরা বৃত্তের কোনো বহিস্থ কোনো বিন্দু থেকে এমন একটা বিন্দু যেটা বৃত্তের বাইরে অবস্থিত অর্থাৎ বহিস্থ বিন্দু থেকে যদি একটা বৃত্তে দুইটা স্পর্শক অঙ্কন করা যায় বা স্পর্শক অঙ্কিত হয়, সেক্ষেত্রে স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য কি হবে? স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য মানে এখানে বোঝানো হচ্ছে যে বৃত্তর স্পর্শ বিন্দু থেকে সেই বহিস্থ বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক গুলো অঙ্কন করা হলো, সেই দূরত্বটা সমান। এটা আমরা আজকে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করবো। অর্থাৎ আজকে আমাদের বিষয়টা হচ্ছে যে বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তে স্পর্শক অঙ্কন করলে স্পর্শ দ্বয় বা স্পর্শক দ্বয় সমান হবে। এখন আমরা বিষয়টা প্রথমে চিত্রের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে একটা একটা বৃত্ত, বহিস্থ একটা বিন্দু থেকে এই বৃত্তটা দুটো স্পর্শ, ধরে নেই যে কেন্দ্র বিশিষ্ট হচ্ছে পি একটি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, আর পি হচ্ছে একটা বহিস্থ বিন্দু। বহিস্থ বিন্দু থেকে পি এ এবং পি দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে। এখন আমাদের প্রমাণ করতে হবে কি যে এই যে স্পর্শ বিন্দু হচ্ছে এ আর এখানে স্পর্শ বিন্দু হচ্ছে বি। এই পি হতে এই বিন্দুর দূরত্ব হচ্ছে পি এ, আর পি থেকে বি বিন্দু দূরত্ব হচ্ছে পি। এই পি এ এবং পি বি দূরত্ব দ্বয় সমান। আজকে আমাদের প্রমাণের বিষয় হবে এটি যে পি এ সমান পি। এটা প্রমাণ করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে বা বুঝতে হবে সেটা হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে সর্বসমতার নিয়ম। সর্বসমতার নিয়মের যে 4টি নিয়ম আছে তার মধ্যে এই ক্ষেত্রে প্রযোজ্য হবে হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য। আর সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্যটা কি? যদি দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং যে কোনো এক বাহু সমান হয়, যদি দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং যে কোনো এক বাহু সমান হয়, সেক্ষেত্রে ত্রিভুজদ্বয় হয় সর্বসম। এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতার নিয়ম, অতিভুজ বাহু উপপাদ্য। সেই হিসেবে এটাকে সরাসরি বলতে পারবো কোন ক্ষেত্রে? যদি দুটি ত্রিভুজের অতিভুজ দুটো সমান হতেই হবে, এটার কোনো অন্যথ নাই। এটা হচ্ছে এক বাহু, এটার এক বাহু সমান হতে হবে। এখন এক বাহু সমান এক বাহু অর্থাৎ কি সেটা? লম্ব সমান লম্ব অথবা ভূমি সমান ভূমি। লম্ব সমান লম্ব অথবা মানে যে কোনো একটি হতে পারে, হয় ভূমি সমান ভূমি কিংবা লম্ব সমান লম্ব, কিন্তু অতিভুজ আর অতিভুজ সমান হতেই হবে। এটা হচ্ছে অতিভুজ বাহু উপপাদ্য। এই উপপাদ্যের ব্যাপারটা এখানে করা হবে, করবো আমরা আজকে। আর আমরা জানি দুইটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তার অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ গুলো সমান হয়। এইটা গেল আমাদের সর্বসমতার বিষয়টা এবং সর্বসমতার পরের পরবর্তী সিদ্ধান্তের বিষয়। এরপর আমাদের যে বিষয়টা জানতে হবে, যেটা আমরা গত পর্বে বা গত ক্লাসে যে প্রমাণটা আমরা জানলাম বা শিখলাম, সেই ধারণাটা এখানে ব্যবহার হবে। সেটা কি? যে কোনো বৃত্তের যে কোনো স্পর্শকের স্পর্শ বিন্দু এবং কেন্দ্র, স্পর্শকের স্পর্শ বিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখাংশ ওই স্পর্শকের উপরে লম্ব হয়। অর্থাৎ এম এন এটা হচ্ছে কিউ। এই কিউ কেন্দ্র বিশিষ্ট
বৃত্তে এম এর একটি স্পর্শক, আর হচ্ছে এর হচ্ছে স্পর্শ বিন্দু। আমরা কিউ এন যোগ করলাম, তাহলে কিউ এন অর্থাৎ কিউ এর ব্যাসার্ধ, এটা কিউ এন কিন্তু একটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হবে এম এন স্পর্শকের উপরে লম্ব। এই যে ধারণাটা আমরা যেটা গত পর্বে প্রমাণটা শিখছি, সেই ধারণাটাও এখানে আমরা ব্যবহার করব। আমি আবার বলতেছি, ধারণাটা কি? স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে কিউ এন। এটা কি বিন্দু? স্পর্শ বিন্দুগামী, অর্থাৎ এই ব্যাসার্ধটা হচ্ছে স্পর্শ বিন্দুতে ছেদ করছে। এখন এই যে স্পর্শ বিন্দু এবং এই কেন্দ্র যোগ করলাম, যে ব্যাসার্ধটা পেলাম, সেই ব্যাসার্ধটা কি হবে? স্পর্শকের উপরে লম্ব হবে। এই ধারণাটা এখানে আমরা প্রয়োগ করব। তাহলে আমরা এই যে দুটি ধারণা জানলাম, সর্বসমতা এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ও স্পর্শকের উপর লম্ব হয়, এই দুটি ধারণা ব্যবহার করে আজকে আমাদের প্রমাণটা করা যাবে। তাহলে আমরা এখন যে প্রমাণের বিষয়টা, এটা এখন আমরা শুরু করি। প্রথমে হচ্ছে বিশেষ নির্বাচন। মনে করি তো বিন্দু বিশিষ্ট বৃত্তে বহিস্থ বিন্দু পি। এখন আমরা কি মনে করতেছি, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিস্থ বিন্দু পি হতে অঙ্কিত স্পর্শক পি এ এবং পি বি আমরা কি মনে করলাম, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিস্থ বিন্দু পি হতে অঙ্কিত স্পর্শক পি এ এবং পি বি, পি এ এবং পি। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে পি এ সমান পি। আমরা কি প্রমাণ করব? পি এ এবং পি বি সমান। এর প্রমাণটা করতে গেলে আমাদের অতিরিক্ত কিছু অঙ্কন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ও এ এবং ও বি যোগ করব। কি করবো? ও এ এবং ও বি এবং ও বি যোগ করব। অঙ্ক ও এ ও বি এবং ও বি যোগ করি। এখানে একটি বিষয় অবশ্যই খেয়াল করতে হবে, যে সেই বিষয়টা কি, যখন আমরা দুটি বিন্দু যোগ করব, অবশ্যই বিন্দু দ্বয়ের মধ্যে কমা চিহ্নটা ব্যবহার করতে হবে। যেমন ও এ যোগ করবো, এজন্য কমা, ও বি এখানে একটা কমা, আর ও বি এখানে একটা কমা আমরা ব্যবহার করব, না হলে এটা একটা রেখাংশ বোঝায়। ও এ যোগ ও, তাহলে আমরা যোগ করলাম, কি কি যোগ করলাম? ও এ, ও বি এবং ও বি যোগ। এখন হচ্ছে আমাদের প্রমাণ। আমরা জানি যে স্পর্শ বিন্দুগামী জ্যা স্পর্শকের উপর কি হয়? লম্ব হয়। তাহলে প্রমাণ, যেহেতু ও এ এবং ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, যেহেতু কি, যেহেতু ও এ এবং ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে অতএব ও এ লম্ব এ বি এবং ও বি লম্ব
বিপি। তাহলে কি হচ্ছে, যেহেতু ওএ এবং ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, আমরা দেখি ও এ এবং ও বি এই দুটো কি, এই দুটো হলো ব্যাসার্ধ এবং তার হলো স্পর্শ বিন্দুগামী। সুতরাং ও এ লম্ব হবে এপি, ও এটা এপির উপর লম্ব হবে, আর ও বিটা বিপি এর উপরে লম্ব হবে। তাহলে যদি এই দুটি লম্ব হয় তাহলে অতএব কোণ ও এ পি সমান সমান কোণ ও বি পি সমান সমান 90 ডিগ্রি। সুতরাং এই যে কোণ দুটি, এই কোণ এবং এই কোণ অর্থাৎ ও এ পি এবং ও বি পি এই কোণ দ্বয় হবে 90 ডিগ্রি। যেহেতু এই কোণ দুটি 90 ডিগ্রি, সুতরাং আমরা দুটি সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। কারণ আমরা জানি যদি কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ হয়, সেক্ষেত্রে ত্রিভুজটিকে আমরা কি বলি, সমকোণী ত্রিভুজ বলি। সুতরাং ত্রিভুজ হচ্ছে পিওএ এবং ত্রিভুজ হচ্ছে পিওবি সমকোণী। সুতরাং কি হচ্ছে, এই ত্রিভুজ দুটি সমকোণী। কেন সমকোণী হচ্ছে, যে ত্রিভুজ পিওএ কোণ ওএপি হলো সমকোণ বা 90 ডিগ্রি, আর ত্রিভুজ পিওবি এর ওবিপি হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। সুতরাং ত্রিভুজটা হচ্ছে সমকোণী। এটা আমরা এই সিদ্ধান্তটা পেয়ে গেলাম যে ত্রিভুজদ্বয় সমকোণী। আর ত্রিভুজদ্বয় যেহেতু সমকোণী, আর আমরা এই ত্রিভুজদ্বয়কে সর্বসম প্রমাণ করবো এখন। আর তাহলে এখানে স্থায়ীভাবেই আমরা বা সঙ্গতকরণে আমরা ব্যবহার করতে পারি অতিভুজ বাহু উপপাদ্য। অতিভুজ বাহু উপপাদ্য। এখন আমরা জানি অতিভুজ, অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু। এখানে সমকোণকে ও এ পি, এটা হলো সমকোণ। সুতরাং এ ও বা পি ও এর ত্রিভুজের অতিভুজ হবে ওপি, আবার আরেকটা ত্রিভুজ পিওবি, পিওবি সমকোণ হচ্ছে ওবিপি। সুতরাং এর কোণের বিপরীত হলো ওপি, অর্থাৎ এর ওপি হবে দুইটি ত্রিভুজেরই অতিভুজ। সুতরাং এই অতিভুজটা হবে সাধারণ অতিভুজ। আর আমরা জানি যে ব্যাসার্ধদ্বয় একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়, তাহলে অতিভুজ বাহু উপপাদ্য অনুযায়ী এই ত্রিভুজদ্বয় হবে সর্বসম। এখন ত্রিভুজ পিও এ ও ত্রিভুজ পিও বি এ অতিভুজ হচ্ছে, অতিভুজ কি, অতিভুজ আমরা জানি অতিভুজ হচ্ছে ওপি। আর ওপি অতিভুজটা কিন্তু উভয় ত্রিভুজেরই, উভয় সমকোণী ত্রিভুজেরই অতিভুজ। তার অতিভুজ ওপি সমান অতিভুজ ওপি। তারপর হচ্ছে এবং ও এ সমান ও বি। ও এ আর ও বি সমান কেন সমান, এরা একই বৃত্তের ব্যাসার্ধ বলে। সুতরাং অতিভুজ সমান এবং অন্য যে কোনো এক বাহু সমান। এখন আমরা কি বলতে পারবো, যেহেতু অতিভুজ বাহু সমান হলো, তাহলে অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে এই ত্রিভুজদ্বয় কি হবে, সর্বসম হবে। অতএব ত্রিভুজ পিও এ সর্বসম ত্রিভুজ পিও বি। ত্রিভুজদ্বয় সর্বসম। আর ত্রিভুজদ্বয় যেহেতু সর্বসম, তাহলে অনুরূপ বাহু বা অনুরূপ কোণ সমান হয়। এক্ষেত্রে আমরা বাহু দেখালে যথেষ্ট, কেন আমাদের সমান দেখাতে হবে পিএ এবং পিবি। আমরা পিএ দেখি, হ্যাঁ পিএ এটা হচ্ছে পিও এ ত্রিভুজের একটি বাহু, আর পিও বি ত্রিভুজের বাহু হলো পিবি। তাহলে আমরা তো বলতে পারবো অতএব বা সুতরাং পিএ সমান পিবি। তাহলে কি হলো, বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের দুটি যে স্পর্শ অঙ্কন করা হয়, বিন্দু এবং স্পর্শ বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বদ্বয় কি হবে, সমান হবে, কিংবা বলা যাবে স্পর্শকদ্বয় সমান হবে। আমাদের যে উপপাদ্য সেটা আমরা অতিভুজ বাহু উপপাদ্য এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শ লম্ব হয়, এই ধারণাগুলো ব্যবহার করে প্রমাণ করলাম।
তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।